আমি দাঁড়িয়ে আছি ডাল লেকের ৮ নম্বর গেটের কাছে। আমাদের হোটেলটা আপনারা যদি যেতে চান তাহলে কী করে যাবেন? ওই দেখো সামনে ৮ নম্বর গেট, এই সোজা এবার চলে আসবেন এরকম ভিউ দেখতে দেখতে। আর এই আমার হাতের বাঁ দিকে আছে ট্যাক্সি স্ট্যান্ড। এই স্ট্যান্ড ধরে এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। একদিকে ট্যাক্সি স্ট্যান্ড আর একদিকে হচ্ছে ওই ব্যাগ তৈরি করে যে গাছ দিয়ে সেই গাছগুলো রয়েছে। এখন নেট দিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাবে। আর একদম যে সামনে পাহাড়টা আছে, একটু সামনের দিকে এবার এগিয়ে যাবো। सस्ता करेगा जाएगा शिकारा में शिकारा चाले। দেখুন রাস্তাটা শেষ হওয়ার পর এই যে ভ্যালি ক্যাফে আর গ্রিলের দোকান, ভেজ ননভেজ, এই দোকানটা এসে ধাক্কা দেবে। তারপরে আমার হাতের বাঁ দিক থেকে আমরা এগিয়ে যাব। এই একটা হোটেল বা রেস্টুরেন্ট রয়্যাল, এইটা পার করে এই দেখুন এই যে এখান থেকে ভেতরে ঢুকে যাব। এখানে লেখা আছে রুমস আর অ্যাভেলেবেল। এখানে অনেকগুলো হোটেল আছে, আপনারা যে কোনো একটা থেকে করে নিতে পারেন। এখানে অনেক হোটেল আছে, বেশিরভাগ বাঙালিরা আমরা যে হোটেলে আছি সেই হোটেলে আছে, এবং আশেপাশে যে কটা হোটেল আছে না, মোটামুটি সব কটা হোটেলেই বাঙালিরা এসে ওঠেন। এখানটায় বলতে পারেন বাঙালি পাড়া, বাঙালিরা আসলে এইখানেই ওঠে, এইসব হোটেলেই ওঠে। আচ্ছা আমরা যে হোটেলটা আছে সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি। হোটেলের সাইনবোর্ডটা ওপরে টানানো নেই, হোটেলের সাইনবোর্ড ওপরে টানানো, তবে হোটেলের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই এই দেখুন পানাস লেখা, হোটেল পানাস। হ্যাঁ একদম, যদি কোনো সমস্যাও যদি হয় আমি দেখে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক হ্যাঁ 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 ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ। এবার ভেতরে প্রবেশ করবো। গ্রাউন্ড ফ্লোরে রুম নেই কোনো, হোটেলের নাম আর নাম্বারটা একবার নোট করে নিন। হোটেলের নাম আর নাম্বার আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে রুম বুকিং করে নিতে পারেন। আচ্ছা এটা ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরে কোনো রুম নেই থাকার জন্য, তবে আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন রান্নার লোক নিয়ে সেক্ষেত্রে আপনারা রান্না করতে পারবেন। হোটেলের মধ্যে ভেতরে প্রবেশ করে গ্রাউন্ড ফ্লোরে নিচেই আছে গ্রুপ ট্যুরের রান্না করার ব্যবস্থা। এই দেখুন এখানে আপনারা রান্না করে নিতে পারবেন। এখানে গরম জল ও ঠান্ডা জলের ব্যবস্থাও আছে। আর জায়গাটা বেশ অনেকটাই বড়, একসঙ্গে 2-3টে পার্টি আসলেও এখানে আপনারা গ্যাস ভাড়া নিয়ে রান্না করতে পারবেন। আর তার ঠিক সামনেই আছে ডাইনিং প্লেস, যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা যদি একসঙ্গে 20 জন 30 জনও আসেন সেক্ষেত্রে জায়গার কোনো অসুবিধা হবে না। এই দেখুন সামনের সিটিং ব্যবস্থাটা, আর তার সঙ্গে এখানে জলেরও ব্যবস্থা আছে। এই দেখুন মিনারেল ওয়াটার, এখানে জল দেওয়াই আছে, এই জল আপনারা খেতে পারেন, খুব ভালো, অসুবিধা কিছু হবে না। আর এই যে সামনের সিটিং ব্যবস্থা, একসঙ্গে 20 জন 15 জন 15 থেকে 20 জন বসে খেতে পারবে। এবার আসুন আপনাদের একটা রুম দেখিয়ে দিই। তবে রুম আছে ফার্স্ট ফ্লোরে, আর এইটা সম্পূর্ণই গ্রাউন্ড ফ্লোর। সিঁড়িগুলো বেশ চওড়া, এই দেখুন বেশ শোয়ানো শোয়ানো নিচে নিচে সিঁড়ি, আপনাদের কোনো কষ্ট হবে না। আসুন এই দেখুন ব্যাস এই কটাই সিঁড়ি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এটা 101, আমরা আছি 102 নম্বর রুম। কোনো কাজ হয় না। 102 নম্বর রুম, এই যে লক ওদেরই চাবি 102। এই যে দেখুন রুমের ভেতরটা, 3 জন শুতে পারবে খুব ভালোভাবে। আর হোটেলটা ভালো স্পেসও আছে, লাইট আছে, লোডশেডিং হয়ে গেলে তার জন্য চার্জার লাইটও আছে।
একটা দড়িটা নিয়ে জামা কাপড় দিয়েছি। এই যে বেডটা, আর এই যে সামনে একটা ডাস্টবিন দেওয়া, পাশে একটা টেবিল আছে। আর আপনাদের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এই যে উপরে শাওয়ার আছে, পাশে একটা বেসিন আছে, আর আয়নাও আছে। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, জলও ভালোই আসে, আর জায়গা প্রচুর আছে। আপনারা এখানে লাগেজগুলো খুলে এরকম রেখে দিতে পারবেন। চেয়ার আর এই যে টেবিলের সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। পাখা আছে, পাখার কোনো দরকার পড়ছে না। আচ্ছা, টিভিও আছে, একটা এলইডি টিভি, সেটাও দেখার সময় নেই কারণ যা টায়ার্ড হয়ে যাচ্ছে ঘুমিয়েই পার। আর এই বেডের পাশে এরকম একটা টেবিল সিস্টেম আছে যেখানে আপনারা কিছু রাখতে পারবেন, দু সাইডেই জায়গাটা রাখা আছে। এই হোটেলটা আমাদের পার ডে ভাড়া পড়েছে 1200 টাকা করে। 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন, আর খুব ভালো। আচ্ছা, আপনাদের একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি। এখান থেকে পাহাড়টা কি সুন্দর দেখা যায়। দরজা থেকে বেরিয়ে সামনে দেখুন কি সুন্দর ভিউ পয়েন্ট। কি সুন্দর দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাবে। সুন্দর ভিউ পয়েন্ট। আপনারা জানলা খুলেও দেখতে পারেন। জানলা খুলেও আপনারা দেখতে পারেন। আমি আর জানলা খুললাম না, কাছের জানলা, ভালো লাগবে। ওপরে একটা পাহাড়টা একটা মন্দির আছে, ওই সাইড দিয়ে ঘুরে যাওয়া যায়। আপনারা চাইলে পাহাড়ে ট্রেকিং করে মন্দিরটা দেখে নিতে পারেন। অধিকাংশ এই হোটেলটা সব রুমই প্রায় বাঙালিতে ভরে গেছে, প্রচুর বাঙালিরা এসছে এখানে। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। হোটেলটা ভালো, আর হোটেলের প্রত্যেকটা স্টাফের ব্যবহারও খুব ভালো। কারণ আমার শরীর অসুস্থ হয়েছিল, ওনারা অনেকটাই হেল্পফুল, সবকিছু বলে টলে সাহায্য করে দিয়েছে। আসতে পারেন আপনারা। তবে 1 নম্বর গেটের কাছে জায়গাটা পার করলে, জায়গাটার নাম হচ্ছে জাহাঙ্গীর চক। ওইখানে আপনারা 700 থেকে 750 টাকার মধ্যে রুম পেতে পারেন। তবে আপনাদের হেঁটে অনেকটা আসতে হবে ডাল লেকে আসলে। আর যদি আপনারা এই ডাল লেকের এখান থেকে রুম নেন, তাহলে এই রুমগুলো খুব ভালো। শ্রীনগরের রুমের এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম রুম আপনারা নিতেই পারেন, খুব ভালো। দাদাও এসে গেছে, আর একজন এসেছে, তাদের রুম দেখাচ্ছে। আমি দেখাচ্ছি, এটা 103 নম্বর রুম। রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রুমটা তো খুবই ভালো। এখানের পর্দাগুলো তুললে পুরো সামনে পাহাড়ের ভিউটা দেখা যায়। আর এই সাইডে সামনের গলিটা, বেড এরকম 3 জনই থাকতে পারবে, সঙ্গে একটা চেয়ার, টেবিল, সেম এরকম ডাস্টবিন আছে ঘরের মধ্যে, আর আয়না আছে। আর এই যে টয়লেটটা দেখুন, সত্যি সুন্দর, দারুণ ক্লিন একদম। একটা বালতি আছে, মগ আছে, এছাড়া বেসিনেও জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে উপরে, ঠান্ডা জল গরম জল সবেরই ব্যবস্থা। আর এটা টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, ভালো। এটাও বেশ সুন্দর। সবই একই রকমের রুমগুলো, আপনারা যে কোনো একটা রুমে থাকতে পারেন। ওই পার ডে ভাড়া ওরা যাই বলুক না কেন, আপনারা 1200 টাকায় রাজি হয়ে যাবে। 1200 টাকা একদম ডাল লেকের কাছে রুম। আমার মনে হয় খুব ভালো, আর রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা থাকতেই পারেন। আপনারা রুমে তো সবসময় থাকতে ইচ্ছা করবে না, কখনো তো একটু বাইরেও আপনাদের বসতে ইচ্ছা করবে। তাহলে প্রত্যেকটা ফ্লোরে এরকম সোফা সিস্টেম করা আছে, আপনারা বসতে পারেন, বসে খানিকটা গল্প গুজব করে সময় কাটিয়ে নিতে পারেন। প্রত্যেকটা ফ্লোরে এরকম সিটিং ব্যবস্থা আছে, আপনারা বসতে পারেন। আর এর উপরেও একই রুমের পজিশন সব একই আছে, একই। আর এই স্পেসটা দেখুন, মনে হয় না এটা 1200 টাকার পার ডে রুমের এমবিশনটা এত ভালো, পুরো লাইট ফাইট দিয়ে দেওয়া দেখুন। আর বেশ এখন নিট অ্যান্ড ক্লিন, একদম হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে, নিট অ্যান্ড ক্লিন একদম। মানে 1200 টাকার রুমগুলো দেখে মনে হচ্ছে এখানে 3500 টাকার মতন রুম পাওয়া যায়। মানে দামটা যেন মনে হয় 3500 টাকা, কিন্তু আপনি 1200 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমে একই ক্যাপাসিটির, একই সিস্টেম, ইনভার্টার আছে, লোডশেডিং হয়ে গেলে আলো জ্বলে। সেই জিনিসটা সবকিছু সুন্দর, বেশ বড় সড়ক চওড়া, মানে কোনো ভুকচি গলি না যে আপনাদের সিঁড়িতে উঠতে অসুবিধা হবে। সিঁড়ির পেজটাও দেখুন
বেশ চওড়া আছে, সরু সরু না সিঁড়ির বেসটা। ওপরেও সেম একই আছে। পুরো মানে ফার্স্ট ক্লাস বলতে গেলে আমার হোটেলটা ভালো লেগেছে। পেহেলগামের থেকেও শ্রীনগরের হোটেলটা খুবই সুন্দর। শ্রীনগরের হোটেলের এই ভিডিওটি এই পর্যন্তই। ডাল লেকের কাছে হোটেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।